আমি ওই যে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল হওয়ার জন্য কোনো কিছু করি নাই বা ওই চিন্তাও মাথায় নাই। আর এই যে ভাইরাল হয়েছে এটা খুব বেশি যে আমি এটার আমার কাছে স্বস্তিদায়ক মনে হয় না আর কি। তারপরে জনগণ বা লোকজন যারা দেখেছে তারা অনেকে প্রশংসা করেছে, তো এটা নিঃসন্দেহে ভালো লাগার দিক। দেশে সরকার পরিবর্তন হবে কি হবে না আমরা তখন কিছুই জানি না। তখন তো 4 তারিখে আমরা ছিলাম, তখনকার যে বাস্তব অবস্থা, ওই বাস্তব অবস্থাকে মানে মোকাবেলা করার জন্য যা যা করণীয় মনে হয়েছে তখন তাই করছি। আমরা যখন দেখছি যে নিরস্ত্র যে ছাত্র জনতা যারা ছিল তাদের উপরে যারাই হামলা করার চেষ্টা করেছে বা যারা করার চেষ্টা করেছে তাদেরকে আমরা প্রথমে নিবৃত্ত করছি, মানা করছি। এরপরে যদি না হয় তাহলে আমরাও সেটা অন্ততপক্ষে তাদের দিকে না হলেও উপরের দিকে হলেও গুলি করছি, বেশ কয়েক রাউন্ড গুলি। তো ওই দিন পরে 60-65 রাউন্ড গুলি করা হয়েছে এবং কোনোটাই কিন্তু ছাত্রদের এগেনস্টে আমরা করি নাই। একটা রাউন্ডও ছাত্রদের এগেনস্টে আমরা করি নাই। শুধু অন্যদিকে করলেও সেটা করছি কী কারণে, যে তারা যেন মনে করে যে না আমরা হচ্ছে ইচ্ছা করলে সব কিছু করবো না, করতে পারবো না, এটা এখানে পুলিশ আছে বা আইন শৃঙ্খলা বাহিনী আছে, তারা করতে দিবে না। তাদেরকে এইটা মেসেজটা দেওয়ার জন্য আমরা গুলি করছি। আইন আর মানবিকতা আসলে মানে একে অপরের সাথে সম্পৃক্ততা আছে, যে আইন তো মানবিকতার ঊর্ধ্বে না। আর সবার উপরে মানবিকতা হয়তো অনেক সময় দেখা গেলো যে আমার আইনের চাইতে, আইন প্রয়োগের চাইতে মানবিকতাটা বেশি বড় হয়ে দেখা যায়। ওই জন্য আমরা ওই সময় এটা একটু একে অপরের সাথে কোরিলেটেড। আইন তো আর মানবিকতার ঊর্ধ্বে না। আর আইনের ফাঁকফোকরের মধ্যে থেকে মানবিকতা দেখানো যায়, ওই সুযোগ আছে এবং সেটা সবাই ইচ্ছা করলেই পারে। আমার একটা সফট কর্নার ছিল এই কারণে যে এই যে কোটার বিরুদ্ধে, এই কোটা বিরোধী আন্দোলন একসময় আমার 2007-08 দিকে আমিও করছি। এই আমার দাবি, আমার কথা আমি বলবো না কেন? তো এটার মাথা থেকেই আমার কাছে আসে যে ঠিক আছে, ওরা ওদের শান্তিপূর্ণভাবে আন্দোলন করুক। এরপরে যখন ওরা অ্যাডওয়ার্ডের সামনে দাঁড়ালো, অ্যাডওয়ার্ডে এত পরিমাণ লোকজন হলো, ওইখানে তো জায়গা একটু কম। তখন আমি বললাম যে ঠিক আছে, তোমরা একটা কাজ করো, এখানে তো জায়গা কম, তোমাদের আবার কোনো জায়গা থেকে যদি হুট করে কেউ অ্যাটাক করে বসে তাহলে আমিও বাঁচাতে পারবো না, তোমরাও কিছু করতে পারবো না। তো ওর সাথে ভালো হয় যে জেবি মোড় যেটা আছে, জনতা ব্যাংকের মোড় যেটা, ওইখানে 3টা রাস্তার মূল কেন্দ্রস্থল শহরের ভিতরে। তো ওইখানে যাও, ওইখানে গিয়ে তোমরা শান্তিপূর্ণ অবস্থান করো। আর তার ঠিক হচ্ছে কি বলা যায়, ওটা হচ্ছে পূর্ব দিকে মনে হয়, পশ্চিম দিকে যে রাস্তাটা গেল মানে হামিদ রোড বলে। তো হামিদ রোডের ওই পাশে ওইখানে আবার আওয়ামী লীগের অফিস আছে। তো পরে আমি আওয়ামী লীগের অফিসের সামনে অনেক লোকজন দেখলাম, তো অনেকেই সশস্ত্র অবস্থায় ছিল। তো বিষয়টা আমার কাছে মনে হয়েছে যে এটা যে কোনো সময় ঝামেলা হতে পারে। তখন আমি মাঝামাঝি একটা জায়গায় অবস্থান নিলাম এবং বিজিবিও ছিল। বিজিবিকে ওই মাঝখানে রাখলাম যে কোনোভাবেই যেন দুইটা পক্ষ এক জায়গায় না হয়। আমাদের ইন্টেনশন ছিল কোনোভাবেই কোনোরকম কোনো রক্তপাত হবে না, কোনো হতাহতের ঘটনা যেন না ঘটে, সেইটার জন্য যত প্রচেষ্টা, আপ্রাণ চেষ্টা করছি। ওই ভাইরাল যেটা হয়েছে ওটা তো আমি ওদেরকে শান্ত করছি। এরপরে আমরা আসা এদিকে বলছি কোনোভাবে যেন এদিকে না আসলে কিন্তু ঝামেলা হবে, যে আমরা কিন্তু কোনোভাবে এটা অ্যালাউ করবো না। তো এরপরে বিজিবি যখনই ওরা আবার হচ্ছে অনেক সময় বিক্ষুব্ধ হয়ে যাবে, যে আওয়ামী লীগের ওইখানে অফিসের সামনে অনেক লোকজন ছিল, তারা কিন্তু একটা পর্যায়ে মাঝে মাঝেই কিন্তু যে বিক্ষুব্ধ হয়ে এদিকে আসার চেষ্টা করতেছিল, যেহেতু তারা সশস্ত্র অবস্থায় ছিল। আর এদিকে তো ছাত্ররা যারা ছিল আসলে ম্যাক্সিমামই ছিল নিরস্ত্র অবস্থা, একেবারে নিরস্ত্র, আমি সব জ্বলন দেখছি। তো ওই জন্য আমি চাইছি যে কোনোভাবেই দুই পক্ষ যেন এক না হয়। আর এর মধ্যে কয়েকবার চেষ্টা করছিল আমাদের, কিন্তু প্রতিহত আমরা কিন্তু সরাইও দিছি, আমরা আসতেও দিইনি, ইভেন গুলিও হয়েছে। আমরা বেশ কয়েকটা রাউন্ড কিন্তু গুলিও করছি ওইদিকে, যেন ভয়ে কেউ না আসে। আর এদিকে এর মধ্যে যখনই ঝামেলা হয় তখন আবার বিজিবি আবার সরে যায়। যখনই বিজিবি সরে যায় তখন তো আমার একাই ছাড়া আর কেউ নাই। তো এরকম কয়েকবার হয়েছে। তো আমরা ওইখানে একাই ছিলাম থেকে তারপরে ওখানে প্রোটেকশন দিয়েছি। কিন্তু উল্টা দিকে যে রাস্তাটা ছিল, যেটা থানার দিক থেকে আসে, শালগাড়ির ওদিক থেকে, ওই রাস্তায় আমাদের একটা পার্টি ছিল। তো ওই পার্টি যাই হোক এদের সাথে মনে হয় কোনো কারণে দূরত্ব হয়েছিল বা ওরা মানে ভয়ে, পাশে থানা ছিল, থানার ভিতরে গেছিলো। এই যাওয়ার কারণে যে রাস্তাটা যে ফাঁকা হয়ে গেছে, এটা তো আমরা এই পাশে থেকে, ওখানে তো হাজার হাজার ছেলেবেলে, এ পাশ থেকে ও পাশ দেখা যায় না। তো ওই জায়গাটা ফাঁকা হওয়ার কারণেই তো কিন্তু ওই যে দেখলেন যে শেষে যে গুলি করলো, ওখানে সাইদ নামের একজন ব্যক্তি ছিলেন, উনি যে উপজেলা নির্বাচন করছিলেন বা ওইখানে ভাড়ারা ইউনিয়নের চেয়ারম্যান ছিলেন। তো সে তার নেতৃত্বে 8-10 জনের মতো এসে কিন্তু ওই পাশ থেকে গুলি করলো। ওই পাশ থেকে গুলি করার কারণে আমরা কিন্তু আসলে বুঝতেছিলাম যে কি হচ্ছে। পরে যখন মাঝখানে ফাঁকা হয়ে গেল গুলিতে, অনেকে দুইটা দেখলাম, আমি তো দেখলাম যে দুইটা স্পট মানে সাথে সাথে পড়ে গেল, আর আরও অনেকে আহত টাহত হয়েছে। যখন ফাঁকা হয়ে গেল তখন দেখতেছে গুলি করতেছে লাইভ। এরপরে কিন্তু আমি সহ আমার যে আমার সাথে অনেকগুলো ছিল, কিন্তু তারা তো আসলে সবাই যায় না, আমার সাথে 2-3 জন
সাথে গেল, দৌড়ায় গেছি। দৌড়ায় যাওয়ার পর দেখি আমার দিকেই গুলি করে। তো আমার দিকে যখন গুলি করে তখন আমি একটা সাইড হয়ে যাই। হয়ে যাওয়ার পরে একটা আড়াল নিয়ে একটা ওখানে ছিল, পোল ছিল, ওইখান থেকে নিয়ে আমি গুলি করব। পরে দেখি আমার সাথে যে দুজনে আসছে, দুজনের কাছে আবার কোনো অস্ত্র ছিল না। পরে আমি ওদেরকে ডাকি, এর মধ্যে ছাত্ররা আবার আমার পিছনে যোগ দেয়। তো ছাত্র আসে, আমি তো প্রথমেই ছিলাম। এরপরে আমার পেছনে পেছনে ছাত্র আসে, আমার পুলিশের লোকজন আস্তে আস্তে আসতে থাকে। এরপরে দুইজন পুলিশ যাদের কাছে অস্ত্র ছিল তাদেরকে আমি ডেকে নিয়ে ওরা তখন এসে আমরা গুলি করি। এই গুলি করার সাথে সাথে কিন্তু ওই যে যারা কিলার আর কি, ওদের দিকে গুলি করি, তাদের দিকে গুলি করি। এরা যুবলীগের আর কি, ওরা ওই খুব বেশি না, এরা ওই যে সাইদ যেটা বলতেছে, খনি সাইদ, এই সাইদের সাথে যে 7-8 জন ছিল এরাই, অন্য কিন্তু কেউ আসে না এখানে। আওয়ামী লীগের অন্য লোকজন কিন্তু এদিকে আসে নাই, তারা কিন্তু উল্টা দিকে, তারা তো ওইখানেই আছে, তারা কিন্তু ওইদিকে আসে নাই, যোগ দেয় নাই। তারা এটা কিন্তু সাইদ এটা করছে। এরপরে কিন্তু আমরা হচ্ছে ওইখানে গিয়ে যখন গুলি করি তখন কিন্তু ওরা গুলি করার পরে ওই দেখে যেমন যে সে মানে একটু হয়ে গেছে, যে মানে ও বুঝতে পারতেছে না যে পুলিশ আমাদের গুলি করবে, এটা বোঝে নাই। যখনই আমরা গুলি করছি তখন কিন্তু সে হতচকিত হয়ে যায়, হয়ে সে সাথে সাথে ওই উল্টা দিকে ঘুরে দৌড় শুরু করে। এরপরে তার পায়ে লাগছিল এবং সে পড়ে গেছিল, কিন্তু তারপর আবার ওড়ে। তো যাক, সাইদের পায়েও গুলি লাগছে, পরে সে স্বীকারও করছে ওই যে হয়তো এখন বাইরে কোথাও আছে। তো এর টিম ম্যাক্সিমাম সবই ধরা পড়ছে, শুধু ও সারা মোটামুটি ম্যাক্সিমাম ধরা পড়ছে। তো এই তখন কিন্তু ছাত্র যা ছিল সবাই কিন্তু মানে দাবড়াইছে। দাবড়ানোর পরে সে তো ওখান থেকে দৌড়ে ভাগছে। এর মধ্যে তার গাড়িটা ছিল ওখানে, গাড়িতে আসছিল, সেই গাড়িটা পোড়াই দিয়েছে। তো এইটা ছিল মূলত 4 তারিখের ঘটনা। এরপরে তো আমরা এসে দেখলাম যে 2টা লাশ। তারপরে ওখান থেকে তারাই হচ্ছে লাশ নিয়ে মিছিল করলো, করে যে যার মতো করে, তখন তো যে অবস্থা ছিল আসলে ওই পোস্টমর্টম বা অন্য কোনো কিছু করার সুযোগও ছিল না, যার যার মতো করে নিয়ে গেছে। এরপরে এইদিকে আমি আসলে ব্যক্তিগতভাবে ওই দিন খুবই আমার খারাপ দিন গেছে, যে আমি এই জুলাইয়ের প্রথম থেকে শুরু করে যখন আন্দোলন শুরু হয়েছে তখন থেকে যে মানে একেবারে 4 তারিখ পর্যন্ত কোনো রকম কোনো ঘটনা ঘটতে দেয় নাই, কোনো রকম কোনো ব্লাড শেড হয় নাই। কিন্তু 4 তারিখে এসে সামান্য একটু একটা ভুলের কারণে বলতে ওই জায়গাটা ফাঁকা হয়ে গেছে, গলির মতো ছিল। আর এই যে একটা সন্ত্রাসী একজনের কারণে এই পাবনার মতো একটা জায়গায় 2টা ছেলে একবারে স্পট ডেড হয়ে গেল, এবং বেশ কয়েকজন ওইখানে আমার মনে হয় 30-40 জনের মতো আছে, যাদের চোখে, মাথায়, বিভিন্ন জায়গায় মানে গুরুতর আহত হয়েছিল। এদের মধ্যে তো 2 জনের ওই যে মাহবুব নামে একটা ছেলে আছে, নিলয় আছে, ওদের চোখের ভিতরে একজনের চোখই নষ্ট হয়ে গেছে, ওই মনে হয় টেক্সটাইল ইঞ্জিনিয়ারে পরে ওদের সাথে আমরা অনেকবার করছি, ওদের উন্নত চিকিৎসার জন্য চেষ্টা করেছি।